ঐতিহাসিক মাহেশের স্নানযাত্রা উৎসব মহাসমারোহে পালন করা হলো। জগৎপতি মাহেশেতে স্নানে উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন খাতি। জয় মা জয় জগন্নাথ। আজ আমি এখানে এসেছি মাহেশের বিখ্যাত রথ এবং ঐতিহাসিক রথ, যা চৈতন্য মহাপ্রভুর সময়ের আগে থেকে এই রথ 527 বছরের রথ। এবং জগন্নাথের নীলাচল জগন্নাথের রথের পর যদি কোনো রথ হয় সেটা হচ্ছে এই মাহেশের রথ। এই মাহেশের রথ বহু বিখ্যাত এবং এই রথ সম্পর্কে বহুবার শুনেছি, কিন্তু কখনো আসা হয়নি। জগন্নাথের কৃপা হয়নি, অপার করুণাময় তিনি এবছর আমাকে কৃপা করেছেন এবং করুণা করে তার দর্শন করার সুযোগ করে দিয়েছেন। আজ আমাদের 627 বছরের ঐতিহাসিক মাহেশের স্নানযাত্রা উৎসব মহাসমারোহে পালন করা হলো।
আমরা ওনাকে 28 গড়া গঙ্গা জল এবং 1.5 মণ দুধ দিয়ে ওনাকে স্নান করালাম। এই যে স্নান পর্ব সমাধা হলো, এই যে গঙ্গা জল আমাদের ইসরা নিবাসী কুমোর পরিবার ওনারা ভাদ্র মাসের যে সাঁড়াশাড়ি বান হয় সেই সাঁড়াশাড়ি বানে ওনারা জল তুলে রাখেন এবং সেই জল দিয়েই ওনাকে আমরা সেই জল কলা পাতা মুড়ে সুগন্ধি দিয়ে সেই জল 1 বছর রেখে দেন, সেই জল দিয়েই ওনাকে আজকে স্নান করালাম এবং 1.5 মণ দুধ দিয়ে ওনাকে স্নান করালাম। আমরা বলি দৈব মায়েশে সবার সকাশে তুমি যে জগৎপতি, মায়েশেতে স্নানে উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন খাতি। মায়েশেতে হচ্ছে স্নানে বিখ্যাত, উড়িষ্যায় হচ্ছে ভোজনে বিখ্যাত। এই অক্ষয় তৃতীয়ার দিন যেদিন আমাদের চন্দন যাত্রা উৎসব হয় সেদিন ঠাকুরের মাথা ধরেছিল। তা তখনকার দিনে তো আর অমৃতঞ্জন বা ভিক্স ছিল না, চন্দন খুব ঠান্ডা জিনিস, চন্দন লেপে লেপে দেওয়া হয়, তাতেও মাথা যন্ত্রণা সারল না। ওনাকে এই 42 দিন ধরে চন্দন নেওয়ার পরেও আজকে ঘরা ঘরা গঙ্গা জল 1.5 মণ দুধে উনি স্নান করলেন। উনি এত স্নান করলেন উনি কাল থেকে জ্বরে পড়বেন। আজকে যে মহাস্নান যাত্রা, এই স্নান পূর্ণিমায় প্রভু মনুষ্য লীলা করেন। তিনি আমাদের সমস্ত ভক্তের হাতে সেবা পান এবং এই স্নানের পর জগন্নাথের প্রচুর জ্বর আসে। জগন্নাথকে সকলেই দেখলেন যে কম্বল চাপা দিয়ে নিয়ে আসা হলো। একজন মানুষের যেমন অসুস্থ হলে সে যেমন কম্বল মুড়ি দেয় এবং তার যে জ্বর আসে তিনি অসুস্থ হন, সেটি জগন্নাথ দেখাচ্ছেন যে আমিও তোমাদের মতন, আমিও ভক্তের ভগবান, আমি বাইরের ঠাকুর নই, আমি তোমাদের ঠাকুর, তোমাদের ঘরের ঠাকুর। আপনারা উপর দিকে আস্তে আস্তে জগন্নাথ দেবের আজকে গজবেশে আমরা গজবেশে জগন্নাথ দেখতে পাবো। আজকে উৎকল মঠ যেখানে সেখানেই গজবেশে জগন্নাথ এবং আমাদের পদ্মবেশে আমরা মা সুভদ্রাকে দেখতে পাবো। গত বছর যখন রথযাত্রায় যখন রথ টানা হয় সেই সময়তে কিছু মানুষ হট করে কিছু ভক্ত তাদের কৌতূহলতার জন্য মানে রথের সামনে চলে যায়। সেই সময় তো অনেকজন অনেক সেবায়তদের পায়ে লেগেছিল, কিছু লোক আহত হয়েছে। তার জন্য আমরা এবছর সেন্ট জন অ্যাম্বুলেন্স ইন্ডিয়া নাম্বার 2 ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট শ্যামনগর এবং উত্তর 24 পরগনার যে কোর আছে তার পক্ষ থেকে আমরা একটি মেডিকেল টিমের ব্যবস্থা করেছি। তারা এবছর আমাদের এখানে রথযাত্রা, স্নানযাত্রা এবং উল্টোরথে তাদের সেবা প্রদান করবে। আর এর কথিত আছে যে আপনিও যদি সারা দিন ভিজে কাপড়ে থাকেন আর দুপুরে অন্ন সেবা না করে সেই অন্ন সেবা যদি আপনি করেন সন্ধেবেলা, তবে আপনার গাটাও ম্যাচ ম্যাচ করবে। 364 দিন উনি দুপুরে ঠিক 12টার সময় অন্ন সেবা করেন, কিন্তু আজকের দিনে উনি দুপুরে অন্ন সেবা করেন না, উনি অন্ন সেবা করেন হচ্ছে সন্ধে 6টার সময়। সারাদিন উনি ভিজে কাপড়ে থাকেন, এই ভিজে কাপড়ে থেকে অন্ন সেবা করে উনি কালকে রাত্রির থেকে ওনার জ্বর আসবে। আমরা উত্তাপ অনুভব করি, মেদিনীপুর ঘাটাল থেকে সব কবিরাজরা আসে, ওনাকে পাঁচন দেয়। এই সময় আমরা বলি অনাবসর, কেউ জোরে চিৎকার করবে না, চেঁচামেচি করবে না, কোনো কাঁসর ঘণ্টা বাজবে না। এই সময়টা ঠাকুরের রুদ্রদ্বারে ঠাকুরের অঙ্গরাগ হয়। কাইবিচির আটা থেকে আটা, কাজল লতা থেকে কালি, শঙ্খ ঘোষে সাদা রং, হলুদ ঘোষে হলদে রং, পলাশ ফুল থেকে লাল রং, এইসব ভেষজ রং দিয়ে জগন্নাথ দেবের এইগুলো অঙ্গরাগ করা হয়।
যেই জল আর দুধটা পড়ে তখন রঙটা ফেড হয়ে যায়। এই অঙ্গরাগ করার পর প্রথম যেদিন মন্দিরের দরজা খুলবে সেদিন হবে নবযৌবন। পুরীতে হয় নব কলেবর, আমরা বলি নবযৌবন। সেই দিন ঠাকুরের চক্ষুদান, অভিষেক, প্রাণ প্রতিষ্ঠা, হোম, যাগ, যজ্ঞ সেই দিন হয়। সেই দিন ঠাকুরের সোনাবেশ হয়, ঠাকুরের রাজবেশ হয়। ঠিক ওই দিনের দিন তার একদিন পরে ঠাকুর রথে করে মাসির বাড়ি গমন করেন। ওই দিনটা খুব ভাইটাল। ঘোর অমাবস্যার ভেতরে ঠাকুরের চক্ষুদান, অভিষেক, প্রাণ প্রতিষ্ঠা।